রূপনগর থানা আওতাধীন সকল ওয়ার্ড এবং ইউনিটের নেতৃবৃন্দ। অর্থ আত্মসাতের একটি মামলায় রাজধানীর রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বগুড়ার একটি আদালত পরোয়ানা জারি করার পর 6 মাস ধরে তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। অথচ ঢাকার রূপনগর এলাকায় বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। এমনকি পুলিশের একটি অনুষ্ঠানের মঞ্চেও তাকে দেখা গেছে। আলী আহমেদের গ্রামের বাড়ি বগুড়ায়। তিনি রূপনগর থানা বিএনপির নেতা হলেও ঢাকায় তার ঠিকানা দেওয়া তুরাগ থানা এলাকায়। গত 28 এপ্রিল পাশের রূপনগর থানা পুলিশ আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানের মঞ্চে দেখা গেছে তাকে। রূপনগর মাঠে আয়োজিত ওই অনুষ্ঠান মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরেও গ্রেপ্তার না হয়ে আলী আহমেদের এভাবে পুলিশের অনুষ্ঠানে উপস্থিতির পেছনে রাজনৈতিক প্রভাব কাজ করছে বলে অভিযোগ করছেন তার বিরুদ্ধে মামলার বাদী। আলী আহমেদের বিরুদ্ধে ব্যবসায় বিনিয়োগের নামে 1,49,50,000 টাকা নিয়ে তা আত্মসাৎ করার অভিযোগে গত বছরের 29 নভেম্বর বগুড়ার আদালতে এই মামলা করেন ওই জেলার আরেক বাসিন্দা মোহাম্মদ মুস্তাক তাসিন। মামলায় আলী আহমেদের পরিচয় দেওয়া হয়েছে টুইনটেস্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। গত 1 জানুয়ারি এই মামলায় আলী আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বগুড়া আদালত সূত্রের তথ্য অনুযায়ী এই মামলা সহ বগুড়ার আদালতে আলী আহমেদের বিরুদ্ধে মোট 8টি মামলা রয়েছে। একটি মামলায় তার সাজাও হয়েছে। এছাড়া বগুড়া আদালতে 15 দিনের মধ্যে তাকে হাজির হতে নির্দেশ দিতে গত 4 মে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির হননি। বগুড়ার আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার তুরাগ থানায় পাঠানো হয়েছে। এছাড়া মামলার বাদী মুস্তাক তাসিন পুলিশের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করলেও এই বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়নি। পরে মামলার বাদী গত 9 মার্চ পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ করেন। এরপরে আসামিকে গ্রেপ্তার করা হয়নি, বরং এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিমন্ত্রীর সঙ্গে একই অনুষ্ঠানে আলী আহমেদকে দেখা গেছে। গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরেও কিভাবে পুলিশের অনুষ্ঠান মঞ্চে গেলেন এবং প্রকাশ্যে কার্যক্রমে অংশ নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে আলী আহমদ 22 জুন বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বগুড়ার ওই মামলার বিষয় তিনি আগে জানতেন না। বাদীপক্ষ মামলার বিষয়টি গোপন রেখেছিলেন। তিনি বলেন, গত সপ্তাহে থানার ফোন পেয়ে তিনি জানতে পারেন তার নামে গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। এরপর তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন এবং বগুড়ার নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য গিয়েছিলেন। আলী আহমেদকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয় তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের কাছে। জবাবে তিনি আজ প্রথম আলোকে বলেন, এমন কোনো ঘটনা তার জানা নেই। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রাজনৈতিক পরিচয় থাকলেই কোনো আসামি ছাড় পাওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, রাজনৈতিক মামলা হলে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু অর্থঋণ বা সাধারণ কোনো অপরাধমূলক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তা মওকুফ করার সুযোগ নেই। ওসি মুস্তাফিজুর রহমান এই কথা বললেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া অভিযোগে মামলার বাদী বলছেন, আসামির অবস্থান বরাবর জানানো হলেও তুরাগ থানার ওসি বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে গ্রেপ্তার করেনি। আসামির রাজনৈতিক পরিচয়ের কারণে পুলিশ নিষ্ক্রিয় বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে দ্রুত পুলিশের পদক্ষেপ চেয়ে মামলার বাদী মুস্তাক তাসিন প্রথম আলোকে বলেন, রাজনৈতিক কারণে পরোয়ানা থাকার পরেও আলী আহমেদ রাজুকে গ্রেপ্তার করছে না পুলিশ। এই সুযোগে তিনি আমার ক্ষতি করার হুমকি দিচ্ছেন।